সকলে জানেন যে আমাদের বাংলাদেশের সবচেয়ে আপনার সেনসিটিভ জায়গা হচ্ছে আমাদের বাংলাদেশের ফেনী অঞ্চল। এই ফেনী অঞ্চলে আপনার শেখ হাসিনা সরকার বিগত সে ক্ষমতা থাকালীন অবস্থায় আমাদের এই যে ফেনী অঞ্চলের 900 একর জমি সে এককভাবে ভারতকে দিয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে একটা দেশে ইকোনমিক জোন তৈরি হয়, কিন্তু সেই ইকোনমিক জোনে কোনো একটা একক দেশকে কিন্তু এভাবে লিজ দেওয়া হয় না। কিন্তু দেখেন ভারতের দাবিদারির একটা ফসল হিসেবে সেই ক্ষমতার চেয়ারে বসার জন্য ফ্যাসিস্ট হাসিনা মোদী সরকারকে আমাদের ফেনী অঞ্চলের 900 একর জমি ভারতকে দিয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে ভারত কেন এত সাহস করছে, ভারত কেন এত হুঙ্কার দিচ্ছে আমাদের বাংলাদেশকে দখল করে ফেলা, ভারত কিভাবে হুঙ্কার দিচ্ছে আমাদের চট্টগ্রামকে দখল নেওয়ার? তার একমাত্র কারণ আমরা খুঁজে পেয়েছি এই ফেনী অঞ্চল। ফেনী অঞ্চলে 900 একর যে ইকোনমিক জোনের নামে ওরা দখলের পায়তারা করছে, এখানে এই জন্য আমরা আজকে আওয়াজ তুলেছি। আপনাদেরকে আমি মনে করি আমাদের সকলকে 18 কোটি বাংলাদেশিকে আমাদের আওয়াজ তুলতে হবে, যাতে করে ভারতীয় আগ্রাসনকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করতে পারি। আপনারা জানেন যে আজকে আমি একটা আওয়াজ তুলেছি, আমি একটা স্লোগান দিয়েছি, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই স্লোগানটা দিলে অনেকেই মনে করে থাকেন এই স্লোগানটা যারা যায় তারা নাকি মুসলমান হয়ে গেছে। না ভাই, আপনি মুসলমান না হয়ে এই স্লোগান দিতে পারবেন। এই স্লোগান একমাত্র স্লোগান, যে স্লোগান আপনার রক্ত গরম করবে, যে স্লোগান আপনাকে উৎসাহ যোগাবে, যে স্লোগান আপনাকে সাহস যোগাবে। এই জন্য আমি বলছি ভুল মেসেজ দিবেন না। এই স্লোগান যারা দিবে এদেরকে আপনারা বলবেন না ভাই মুসলমান হয়ে গেছে। কিন্তু আমি এই স্লোগান দিয়ে আমি বাংলাদেশের 18 কোটি মানুষকে জাগরণ করতে চাই, যাতে করে ভারতের আগ্রাসন বিরোধী সেই মোদী সরকারকে, মোদীর পা চাটা দালালদেরকে বাংলাদেশকে উৎখাত করতে পারে। আমরা বাংলাদেশ থেকে ওই পা চাটা দালালদেরকে যদি আমরা উৎখাত করতে চাই, তাহলে আমাকে প্রথমে আমার এই বাংলার মাটিতে ঘাটতি বেড়ে থাকা সকল ভারতীয় এজেন্টদেরকে আমাদের খুঁজে বের করতে হবে। এইভাবে সেই মোদী হাসিনা যে সমস্ত অবৈধ চুক্তি দিয়ে গেছে, সকল চুক্তি বাতিল করার জন্য আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হবে। বাংলাদেশের সরকারের কাছে আমাদেরকে এই আহ্বান করতে হবে। দেখুন ভাই, আপনারা সকলে এই কথা জানেন কিনা জানি না, চায়না সরকার এই বাংলাদেশের বেশ কিছু অঞ্চল ওরা এভাবে চেয়েছিল। আমি জানি না কেন চেয়েছে, কিন্তু চায়নাকে দেওয়া হয়নি। চায়নাকে না দিলে তাহলে আপনি কেন ভারতকে দিয়েছেন? তার একমাত্র কারণ ভারত যাতে করে আমাদের বাংলাদেশকে ভালো করে আপনার চেপে ধরতে পারে। এই চেপে ধরার জন্য বিভিন্ন জায়গায় এরা কিন্তু এরকম প্রকল্পের নামে, ইকোনমিক জোনের নামে এরা আমাদের বাংলাদেশকে দখল করার জন্য যে সমস্ত প্রস্তুতি দরকার সমস্ত প্রস্তুতি ওরা সম্পন্ন করেছে। এই জন্য এখন সময়ের দাবি আমাদেরকে ভারতীয় সকল ইকোনমিক জোন এবং ভারতের সকল পা চাটা দালালদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করার উপযুক্ত সময় চলে এসেছে।